আমাদের এখানে হচ্ছে অ্যাপেল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার যেটা ফেনী ব্রাঞ্চ। এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স এর চার্জিং ইস্যু, এই ফোনটা হচ্ছে কাস্টমার নিয়ে আসছে, চার্জ হয় না। তো এই চার্জিং যে ইস্যুটা এটা হচ্ছে আমরা এখানে ফিক্স করব এবং হচ্ছে আমরা লাইভ সরাসরি যে কাস্টমারের যে কাজগুলা বা হচ্ছে যে চার্জিং ইস্যু ফিক্সিং এর যে ইস্যুগুলা যে কাজগুলা এগুলো হচ্ছে আমরা এই স্টুডেন্টদেরকে ডিরেক্ট লাইভ শিখাই এবং প্রবলেমগুলো হচ্ছে একদম হাতে কলমে আমরা যেভাবে সলভ করি কাস্টমারদেরকে এই ফোনগুলো ডেলিভারি দিই, সেম প্রসেস হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে একদম ক্লিয়ারলি হাতে কলমে বুঝিয়ে দিই। যেমন হচ্ছে আপনি যে কোনো মডেলের প্রবলেম, এই প্রবলেমগুলো হচ্ছে আমরা ক্রিয়েট হয়, এই প্রবলেমগুলো সলভ কীভাবে করি বা এই প্রবলেমগুলো কীভাবে ফাইন্ড আউট করি, এই প্রবলেমগুলো কাস্টমারের সাথে কীভাবে ডিলিংস করতে হয়। যে আজকে আসছে আমরা যেভাবে হচ্ছে চার্জিং এসি যে ফিক্স করা, এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। হ্যাঁ, 13 প্রো ম্যাক্সের যে চার্জিং ইস্যু, এই ফোনগুলোতে হচ্ছে বেসিক্যালি দুইটা এসি হয় চার্জিংয়ের। এই চার্জিং এসি দুইটা যে চার্জিং এসি, এই দুইটা চার্জিং এসি হচ্ছে এক এক সময় এক একটা ফাস্ট চার্জিংয়ের জন্য কাজ করে। যেমন এটা হচ্ছে মেইন চার্জিং এসিটা, এই চার্জিং এসিগুলো হচ্ছে কোনোটা ওয়্যারলেস চার্জিং এসি, ইউএসবি এসি, সবগুলো হচ্ছে একটা মাদারবোর্ডে থাকে। চার্জিং যে ইস্যু ফিক্স করতেছি, এই একটা আইফোনের মাদারবোর্ডে হচ্ছে আপনার 3-4টা চার্জিং এসি থাকে, বুস্টার থাকে, তারপরে হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে ইউএসবি এসি, ইউএসবির কাজ করে, আর কিছু ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ওয়্যারলেস চার্জিংয়ের আলাদা এসি, মেইন চার্জিং এসি, চার্জিং বুস্টার, তারপর হচ্ছে অনেকগুলো পার্টস থাকে। একটা পার্টস দিয়ে হচ্ছে আইফোন চার্জ হয় না, অনেকগুলা চার্জিং এসি, বুস্টার, কয়েল, রেজিস্টার এগুলোর মাধ্যমে হচ্ছে একটা ফোন চার্জ হয়। যেমন আমাদের ফাস্ট চার্জিংয়ের জন্য আলাদা একটা সেক্টর থাকে, সবগুলা কম্বাইন করে হচ্ছে একটা চার্জ হয়।